আচ্ছা, তোমার কি লজ্জা করে না তোমার বয়ফ্রেন্ডের সাথে অবাধি মেলামেশা করো? বাসায় ফিরে সেই নষ্ট শরীর নিয়ে মা বাবার সামনে দাঁড়াও, ঘন্টার পর ঘন্টা আবাসিক হোটেলে অথবা বন্ধুর বাসায় মেলামেশায় ব্যস্ত থাকো এবং কোনো কারণে ব্রেকআপ হওয়ার পর অবশেষে অপরিচিত একজনের সাথে সেজেগুজে বিয়ের পিঁড়িতে বসো। তখন একবারও কি ভাবো না, আমি কেন এত সাজুগুজু করেছি? কি আছে আমার কাছে? আমি তো চরিত্রহীনা, আমি তো আমার স্বামীর হক নষ্ট করে ফেলেছি। একবারও কি মনে হয় না কিসের জন্য এত আয়োজন? এই পাপিষ্ট শরীরটাকে লাল কাপড় পেঁচিয়ে সোনার হার, বালা, কানের দুল পরে শরীরের উঁচু ভূমিকে জোর করে সমতল ভূমি বানিয়ে বিয়ের আসর পার করে দিলেই কি তুমি নিজেকে সতী মেয়ে প্রমাণ করে ফেলেছ? জানি তখন তোমার বিবেক নাড়া দিবে, তুমি চোখের জল ফেলবে এবং বলবে যে কেন আগে এসব করলাম। হয়তো স্বামীর কাছে অস্বীকার করে পার পেয়ে যাবে, হয়তো তোমার স্বামী বুঝেও কিছু জিজ্ঞেস করবে না, কারণ স্বামীরা মেনে নিতে বাধ্য, কিন্তু সারাটা জীবন কলঙ্কের দাগ থেকেই যাবে। তাই তো বলছি, নিজের সতীত্বের সম্মান দিতে শিখো। সামান্য বয়ফ্রেন্ডের দু চারটা মিষ্টি কথা শুনে নিজের সব বিলিয়ে দিতে হবে এমন তো নয়। নিজের মনকে শক্ত করো, সৃষ্টিকর্তাকে ভয় করো। মেয়েদের জীবন বড়ই কঠিন, সতীত্ব ঠিক রাখা সেই কঠিন জীবনের সবচেয়ে কঠিন কাজ। আজকাল অনেক ছেলেমেয়ের মাঝে ভালোবাসা মানে বিছানা। 2-3 মাস সম্পর্কের পর নাকি এটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। কিছু মাস অথবা 1-2 মাস পরেই এমন পরিস্থিতি দাঁড়ায় এক জিনিস কতদিন ভালো লাগে, নতুন স্বাদের আশায় ভিন্ন মানুষ। কিন্তু এটা চরম সত্য যে 90% ছেলেই বিছানার সম্পর্কের পর কোনো মেয়েকে তার ঘরের বউ হিসেবে মেনে নিতে চায় না। তাই মেয়েদের বলছি, আধুনিক যুগে মন দিয়েছ বুঝলাম, এখন তুমি যদি আগেই সব দিয়ে দাও আর এত ঝামেলা করতে কি তার মন চাইবে? বিয়ে না করেও দুটো মিষ্টি কথায় সব হলে পাগলও বিয়ে করবে না তোমাকে। নিজেকে সস্তা করো না, তুমি নিজেও জানো না তুমি তোমার বাবা মায়ের কত দামি এবং কত কষ্টের অর্জিত সম্পদ। নিজেকে সস্তা করো না, তুমি নিজেও জানো না যে তুমি তোমার বাবা মায়ের কত দামি আর কত কষ্টের অর্জিত সম্পদ।